হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বনজোগড়ি ওয়াটারফলসে। এই পাশে রাস্তাটা খুবই খারাপ, তোমাদেরকে দেখালাম। তো সোজা গেলেই বনজোগড়ি ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা খুবই সুন্দর ওয়াটারফলস। তোমরা যারা যারা গ্যাংটকের সাইট সিন করতে চাইছো, লোকাল সাইট সিন, তারা অবশ্যই এই ফলসটাতে অন্তত এসো। খুবই ভালো, তোমাদের লিস্টের মধ্যে এই ফলসটা দেখো, খুবই সুন্দর। তো এখন আমরা টিকিট কাটবো, তোমাদের দাদা টিকিট কাউন্টারে টিকিট কাটছে। আর তোমাদেরকে তো দেখিয়েই দিলাম কত করে টিকিটের প্রাইস সব কিছু। এছাড়াও আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো আমাদের টিকিট কাটা শেষ, এবং এটা হচ্ছে গাড়ির পার্কিং। তো প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হলো, তারপরেই আমাদেরকে গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে দিয়েছে। তো আমরা টিকিট কেটে এখন আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে ভেতরের দিকে। তো আশেপাশে এখানে ক্যাফে আছে, চাইলে তোমরা এখানে কিছু স্ন্যাক্স খেতেও পারো, বা কেউ যদি হেভি কিছু লাঞ্চ বা করতে চাও সেটাও করতে পারো। তো আমরা এখন যাব হচ্ছে উপরের দিকে, আর উপরে কি আছে, কি বৃত্তান্ত, কেমন ঘুরলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া তো তোমরা অল ডিটেলস আমার ডেসক্রিপশানে পেয়েই যাবে। আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না। তাহলে চলো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে যেটা বলছিলাম, এই দেখো এখানে একটা ক্যাফে আছে। তো এটা সোজা গিয়ে আমার রাইট হ্যান্ড সাইডে পড়ছে। চাইলে তোমরা এখানে কিছু স্ন্যাক্স খেতে পারো, বা এছাড়াও এখানে বসে তোমরা রেস্ট নিতে পারো। এখানে আশেপাশে কিছু ছোট ছোট দোকানও আছে, যেখান থেকে তোমরা নানা রকম মানে শোপিস টাইপ জিনিসও কিনতে পারবে। তো চলো তাহলে ভেতরের দিকে আমরা এগোই। এই এরিয়াটা অনেকটা বড়, তো একটু হাতে টাইম নিয়ে আসবে। তো আমাদের অতটা টাইম নেই, তাও তোমাদের যতটা পারবো আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা উপরের দিকে যাই। এখানে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। তো আমরা এখন উপরের দিকে এসেছি, দেখো কি সুন্দর জায়গাটা। তো আমরা আস্তে আস্তে এগোবো। তো এখানে খুব সুন্দর একটা ওয়াটারফলস আছে, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা এগোই। তো এটা হচ্ছে সেলফি পয়েন্ট, এখানে লেখা আছে। আর এখানে চাইলে বাচ্চারাও খেলতে পারবে। তো এই ভেতরটাতে দেখো কত কিছু আছে বাচ্চাদের জন্য। চাইলে তোমরা এখানে সেলফিও নিতে পারো, যে যেরকমভাবে ফটোশ্যুট করতে চাও আর কি। সামনের জায়গাটাও খুব সুন্দর, ওখানেও খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যাবে চাইলে। তো এগিয়ে গিয়ে দেখি আর কি কি আছে। দেখো ভেতরটা কি সুন্দর না, ভেতরটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর। একটু টাইম কাটানো যাবে, এখানে বসতে পারো, খুবই ভাল লাগবে। তাহলে আমরা একটু এগিয়ে যাই, দেখি এপাশ দিয়ে কি আছে। এপাশে তো ঝর্ণার জল তো নেই, দেখা যাক এপাশটা কি আছে। এখানেও দেখো কি সুন্দর সেলফি তোলার জন্য কি সুন্দর সাজানো। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, অনেকগুলো পেয়ারাও হয়েছে, মনে হচ্ছে পেরেনি। তো এখান দিয়ে একটা ঝর্ণার জলটা বেরোচ্ছে, দেখো কি সুন্দর, অল্প অল্প। তোমাদেরকে একটু আগেই বললাম না, এখানে কত পেয়ারা, দেখো কত ছোট ছোট ডাসা ডাসা পেয়ারা হয়ে আছে। আমার তো খুবই মানে খেতে ইচ্ছা করছে। যাই হোক, তো এখান থেকে নেওয়া যাবে না বলেও লাভ নেই। তো আমরা এই জায়গাটা থেকে একটু এগোবো, এগিয়ে আর কি আছে সেটাই দেখব। তো ঝর্ণাটা খুবই সুন্দর। তাহলে চলো আমরা এগোই এখান থেকে। এখানে দেখছি বোটিং করার জায়গা, আর এখানে অনেক ফাংশন হয়। এই দেখো এখানে স্টেজ করা আছে, ফাংশন হয়, চাইলে তোমরাও এখানে বোটিং করতে পারো। এখানেও অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যাবে, কিন্তু আমাদের এতটা টাইম নেই যেখানে আমরা অনেকক্ষণ স্পেন্ড করব, কারণ আজকেরই আমরা গ্যাংটক থেকে ডিরেক্ট চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যার জন্য আমাদের এতটা পরিমাণ সময় নেই। আস্তে আস্তে মানে সানসেট হয়ে যাচ্ছে, আমাদেরকে এই জায়গাটা পুরোপুরি ঘুরে নিতে হবে তার আগে।
তাই জন্য টাইম ওয়েস্ট না করে চলো আমরা এগিয়ে তোমাদেরকে পুরো জায়গাটা একটু দেখিয়ে দিই। আর একটু এগিয়ে গেলেই ওয়াটারফলস। তো তোমাদের ওয়াটারফলসটা দেখাবো, খুবই সুন্দর লাগছে। দূর থেকে বুঝতে পারছো কিনা জানি না, তবে সামনে থেকে দেখলে অসম্ভব সুন্দর লাগতো। যারা তোমরা গ্যাংটকের লোকাল সাইট সিন করবে তারা অবশ্যই নিজেদের লিস্টে এই ওয়াটারফলসটা রাখবে, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তাহলে চলো আমরা এগোই। দেখো কত সুন্দর লাগছে ওয়াটারফলসটা, আর কত ফোর্সে জলটা পড়ছে ওপর থেকে, অসম্ভব সুন্দর লাগছে। আমি একটু নামবো জলে। তো প্রচণ্ড ঠান্ডা জল, মানে পা রাখা যাচ্ছে না, আর খুবই স্লিপারি। তোমরা যারা একটু নামবে সাবধানে নেব, কারণ প্রচণ্ড স্লিপ, পুরো শ্যাওলা হয়ে আছে। এছাড়াও প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে আমার পা নেই। তো আমরা এদিকে চলে এসেছি ওয়াটারফলস থেকে। তো পিছনের দিকটাতে এসছি, এখানটা দেখো কি সুন্দর লাগছে। তো আমরা একটুখানি ঘুরে নিলাম আশেপাশে। সব জায়গাটা এতটাও দেখানো যাবে না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো তাও তোমাদেরকে যতটুকু পারলাম শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ হচ্ছে আমাদের বেরোতে হবে। আমরা যাব হচ্ছে দার্জিলিংয়ে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর দেখো রাতও হয়ে গেছে। তো রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এইটা, বাড়িগুলো দেখো অজস্র, মনে হচ্ছে তারা এক জায়গায় মানে এসেছে আর কি। কি বলবো, মানে মুখের ভাষা হারিয়ে ফেলছি, এতটা সুন্দর লাগছে। তোমরা হয়তো সামনে থাকলে বুঝতে পারতে। তো পাহাড়ের এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে রাত্রিবেলা যেতে ভয়ও যেরকম লাগছে, সেরকম মানে খুবই ভালো লাগছে, এনজয় করছি, খুবই সুন্দর লাগছে। কখনো কেউ এরকমভাবে রাত্রিবেলা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে গেছো কিনা জানিও। আমার তো খুবই ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম এরকম অন্ধকারের মধ্যে মানে পাহাড়ের রাস্তা দিয়ে মানে যাচ্ছি। তো ব্লগটা কেমন লাগলো জানিও। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আবারও দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।